বাড়িতে কালী পুজো, তাই আমরা সকাল ৬টার সময় ঘুম থেকে উঠে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম গঙ্গা স্নান করতে। আর এখানে একটা অটো ভাড়া করা হয়েছে, কারণ বাসে করে যেতে এত বাচ্চা কাচ্চা ব্যাডিং নিয়ে তারপরে আসার সময় একটু জল আনতে হবে, গঙ্গার জল লাগে পুজোতে। তো এই কারণে অসুবিধা হয়ে যাবে, এই কারণে একটা অটো ভাড়া করা হয়েছে আমাদের এখান থেকে। গঙ্গা স্নান করতে যেখানে যাব, তো সেখানে ১ ঘন্টা লাগবে। তো এই দেখো, এটা হচ্ছে পলাশী, আমরা যাচ্ছি পলাশীতে চান করতে। আর পলাশীর যুদ্ধ আমরা সবাই শুনেছি, এই যে যে মাঠটা দেখতে পাচ্ছ এইখানেই হয়েছিল পলাশীর যুদ্ধ। তো এখন তার কোনো চিহ্ন নেই, এখন পুরো সবুজে সবুজ। আর সামনেই দেখতে পাবে ডান দিকটা এই যে যে পাঁচিলটা আছে, পাঁচিলটার ওই পাশে ছিল সুগার মিল, যারা ইংরেজরা তৈরি করেছিল যে সুগার মিলটা, তো সেটাই আছে ওই সাইডে। তো ওটা আমি দেখাতে পারিনি, যেহেতু ভিতরে আছি আর বাইরে থেকে ওটা দেখাও যাচ্ছে না। তো বন্ধুরা দেখো, দেখতে দেখতে চলে এসেছি গঙ্গায়। এটা পলাশীর গঙ্গার ঘাট, দেখতে পাচ্ছ কতটা সুন্দর, অপূর্ব দেখতে, তাই না? সবাই চান করছে, আমি সবাইকে ঘুরিয়ে দেখাতে পাচ্ছি না যেহেতু এখানে অনেক লোক আছে, এটা ঠিক না ক্যামেরা করাটা। তো দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা, মা গঙ্গা, গঙ্গা নামটা শুনলেই যেন মনটা একটা শান্তি পাওয়া যায়। তারপরে এত সুন্দর এখানে হাওয়া দিচ্ছে, তারপরে গঙ্গার জলটা এতটা পরিষ্কার, কাচের মতো ঝকঝক করছে, আর একটু স্রোত আছে। তো সবাই বেশি দূর যেতে পারছে না, একটু কাছের থেকে সবাই চানটা করছে। তো আমরাও জলটা পরিষ্কার বলে অনেকদিন পর মানে এরকম একটা জায়গায় চান করছি বলে, তো সবাই একটু ভিতরের দিকে সাঁতরে যেতে চাইছিল, কিন্তু সবাই বড়রা একটু বকছিল, তো ভিতরে যায়নি। তো আমরা এখনো নামিনি অবশ্য। তো আমার হাজবেন্ড, আমার মেয়ে নেমে গেছে। তো সত্যি বন্ধুরা, তোমাদের কেমন লাগছে? তোমরা কি কে কে এসেছো এইখানে? দেখো, এটা আমার বোন, আর এসেছে আমার দাদার মেয়ে, তোমাদেরকে আগেই বলেছি। দেখো কতটা হাওয়া দিচ্ছে, আমার চুলগুলো তো পাগলের মতো এলোমেলো হয়ে গেছে। এখনো নামিনি, তো নামার পরে আর ভিডিও করিনি। তো বন্ধুরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, চারিদিকে জলটা কতটা সুন্দর। আর এইদিকে দেখো, আমার বোন আর আমার ভাইজি চলে গেছিল ওই বোটটার ওইখানে, যে আর এইদিকে দেখো চারিদিকে কাজ চলছে। আর দেখো, আমরা এখানে কিছু ছবি তুলেছি, কিছু ভিডিও করেছি। আর এই দেখো, আমার মেয়ে আর আমার হাজবেন্ড এখানে চান করতে নেমে গেছে, আমরা এখনো নামিনি। তো আমরা ভিডিও করছি বলে বাড়ি থেকে সবাই বকছে যে চান করতে এসে ভিডিওই করে যাচ্ছে। তো বন্ধুরা সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো, আমরা চান টান সেরে চলে এসেছি এই যে মন্দিরে, এখানে পুজো করতে। তো এখানে পুজো করে বেরিয়ে চলে এসেছি। তো দেখো, এখানে পাশাপাশি দুটো মন্দির, কি দারুণ লাগছে, তাই না? তো ভিতরে গিয়ে মানে পুজো করতে গেছি, তো এখানে যেহেতু অনেক মানুষ আছে, তো এই কারণে ক্যামেরাটা করিনি। তো এইখান থেকে ভিতরে এসে আমরা ক্যামেরাটা, মন্দিরের ক্যামেরাটা তুললাম, সুন্দর লাগছে। এবার আমরা গাড়িতে সবাই মিলে উঠে পড়েছি। এবার চলো যাওয়া যাক। আমার হাজবেন্ড আমার হাই করছে। তো আমার ক্যামেরাটা করছে আমার মাসি শাশুড়ি। তো আমার হাতে নেই ক্যামেরাটা, মাসিকে দিয়েছিলাম ক্যামেরাটা করতে। এই যে বোন আর এই যে দাদার মেয়ে বলেছে, আর পাশে এই যে দেখে আমার শাশুড়ি মা বসে আছে, আমি বসে আছি মাঝখানে। তো মেয়েটা আবার কারোর কাছে যাবে না, মেয়েটা আমার কোলেই বসে আছে, এই যে দেখো মাথার চুলগুলো দেখা যাচ্ছে। তো বলেছিলাম যে পাপার কাছে যাও, আর এই মাঝখানে বসে থাকতে অসুবিধা হচ্ছে। তো দেখো বাড়িতে চলে এসেছি, এই তো বাড়িতে ঢুকবো এবারে আমাদের বাড়ি থেকে, এই যে মেন রাস্তা দিকে, রাস্তা ওটা। তো এখানে গেটের সামনেই আছে একটা রাধা কৃষ্ণের ছবি, গেটটা খুলে আমি ভিতরে ঢুকে যাচ্ছি। আমাদের বাড়ির সামনে অনেক বড় মাঠ, এখানে রোজ সবাই এখানে খেলা করতে আসে। আর এখানে সামনে আছে একটা কল। আর আমি এই যে ঢুকে যাচ্ছি ভিতরে, এটা হচ্ছে সিঁড়িঘর। তো এখান থেকে আমাদের নিচে যে রুম গুলো আছে, এখানে আছে জুতো রাখার একটা র্যাক। যে রুম গুলো আছে এখানে ভাড়া দেওয়া ছিল, তো আমাদের বাড়িতে পুজো বলে তারা এখনো নেই, তারা চলে গেছে। তার আগে তাদের আবার পুলিশে থাকতো, তারা ট্রান্সফার হয়ে চলে গেছে। তো আমরা এখন যাচ্ছি উপরে। তো বন্ধুরা দেখতে থাকো। আর এই দেখো, বলেছিলাম না পুরো মাঠ সামনেটা, আর মাঠটার ওপারেই আমাদের মেন রোড। তো এই ঘরে আর একটা ভাড়া থাকে, তারা বাড়িতে নেই, তারা গেছে মানে গরমের ছুটি, তো তারা গেছে ঘুরতে কোথাও। আর এইখানে এই যে আমাদের ডাইনিং, দেখো পিছনেও মাঠ, আর পুরো সবুজে সবুজ। আর বাড়ি তো ভর্তি আছে চারিদিকে। তারপর এই যে ঢুকে গেছি, দেখো এটা হচ্ছে আমার শাশুড়ি মার রুম। এখানে এই যে পুজো করেছে, এখানে পুজো করে গেছে। আর এদিকে দেখো, আমার শাশুড়ি মা বেরিয়েছে কোনো একটা জায়গায়।
তো এখানে জামা কাপড়গুলোই আছে, এখানে একটা কুলার আছে। তো এই গরমে কুলারটা নেওয়া হয়েছিল। তারপরে আমরা যখন এখানে আছে কিচেন, তো আমরা এখন আপাতত নিচে রান্নাবান্না করছি। আর এইখানে দেখো ওরা গঙ্গা স্নান করতে গিয়ে শান্তিতে আরামে ঘুমোচ্ছে এই যে। আর আমি এসে গেছি রান্না করতে, কারণ খিদে পেয়ে গেছে। গঙ্গা স্নান করে আজকে নিরামিষ যেহেতু, তার বাইরে কিছু খাওয়া হয়নি। তো বাড়িতে এসে রান্না বান্না করছি আর সবাই ঘরে বিশ্রাম নিচ্ছে, আর আমি এখানে বসে বসে রান্না করছি। তো রান্না করতে করতে কি বলবো, আমারও খুব খিদেও পেয়ে গেছে। তাড়াহুড়ো করে রান্নাটা করতে হবে, সেরে নি। তো অনেক বেলাও হয়ে গেছে, ওইখান থেকে আসতে আসতে 11টা 11:30 বেজে গেছিল। রান্না কমপ্লিট, এদেরকে আমি ডাকতে এসেছি খাওয়ার জন্য। দেখো কেউ উঠছে না, ডেকেই যাচ্ছি, কটা বেজে গেছে ঘড়িটা দেখো। আর এদিকে আমার তো খিদে পেয়েছে, আর এরা তো ঘুম দিচ্ছে। আর এদের কোনো খিদে নেই, ঘুমিয়ে থাকলে খিদে থাকে না। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি নেক্সট ভিডিওতে, ততক্ষণ সঙ্গে থেকো, পাশে থেকো, আর সাপোর্ট করো।